হ্যাঁ রে চাপা, এত বড় কলসি আর অতগুলো কাপড় নিয়ে যেতে পারবি তো? হ্যাঁ গো বৌদি, খুব পারবো। আমার তো অভ্যেস আছে, রোজই যাই। দেখিস সাবধানে যাস, কদিন আগেই তো বড় সড়ো জ্বর থেকে উঠেছিস। হ্যাঁ গো বৌদি, তুমি চিন্তা করো না, আমি ঠিকই আছি। আহা গো, বাপ মা মরা মেয়ে, কি পোড়া কপাল নিয়ে জন্মেছে। দিন রাত খেটেই যেতে হয় ওকে। তা এই যে মহারানী, এতক্ষণে সময় হলো পুকুর পাড় থেকে ফেরার? বলি সূর্যি তো মাথার ওপর চড়ে গেল। আজ কি উনুন ধরবে, নাকি সবাই পেটে খিল দিয়ে বসে থাকবো আমরা? এই তো মামি, এখনই উনুন ধরাচ্ছি, তুমি চিন্তা করো না তো, এখনই রান্না চাপিয়ে দিচ্ছি। তা এত সময় কিসে গেল শুনি? আসলে এই কাপড়গুলো। ওই দেখো, শোনো মেয়ের কথা, ওই কটা কাপড়ই তো, তা কাস্তে বুঝি তোর দিন পেরিয়ে যায়? তাও তো নোংরাই ছিল না বিশেষ। কি বলতে চাস কি তুই? তোকে দিয়ে গুস্তের কাপড় কাচিয়েছি আমি? না মামি, আমি সেটা বলিনি। থাক বাসা থাক, তোর কথা আমি খুব বুঝেছি। পুকুর পাড়ে বসে সবার কাছে আমাদের নিন্দে মন্দ না করলে তো তোর পেটের ভাতই হজম হয়নি, সে কি আমি জানি নে? থাক বাপু থাক, কাপড় মেলে তোমাকে আর কাজ দেখাতে হবে না। তার চেয়ে বরং উনুনটা ধরাও, নয়তো তোমার মামার পেটে আজ কোনো খাবারই জুটবে না। ঠিক আছে মামি, আমি এক্ষুনি যাচ্ছি। শোনো, আগে একটু চা করো, তারপর বাকি কিছু। জানোই তো তোমার মামা ঘুম থেকে উঠে আগে চা লাগে। একই রে, তুই এখনো ভিজে কাপড় ছাড়িসনি? এই তো এখনই ছাড়বো, তুমি চা খাও। হ্যাঁ রে, তুই ভুলে গেলি কদিন আগে কিরকম জ্বর হয়েছিল তোর, আর তখন থেকে ভিজে কাপড় জড়িয়ে কাজ করে যাচ্ছিস। আবার অসুস্থ হলে কি হবে বলতো? তুমি চিন্তা করো না মামা, আমার কিচ্ছু হবে না। জানি জানি, আমি জানি চাপা, এ নিশ্চয়ই তোর মামির কাজ। আরে না না, মামি মোটেই আমাকে। আরে তাই তো বলি, সাত সকালে আগে চা করার কেন এত উৎসাহ? যাতে মামার কাছে বসে মামির নামে নিন্দে করা যায়। কি কুসুটে মেয়ে রে বাবা। না না মামি। তুমি কিভাবে জানলে যে ও এখানে এসে তোমার নামে নিন্দে করছে? আর কত খাটাবে মেয়েটাকে দিয়ে? সকাল থেকে ভিজে কাপড়টা অব্দি ছাড়িনি। তোমার শরীরে কি দয়া মায়া বলে কোনো বস্তু নেই গো? কি শয়তান মেয়ে রে বাবা, আমি ওকে আটকে রেখেছি নাকি? যাতে ও ভিজে কাপড় ছাড়তে না পারে, বসে বসে মামা আর মামির মধ্যে অশান্তি ছড়াতে চাইছিস? তোর পেটে পেটে এত? থামো তুমি, আমি কি তোমাকে চিনি না? এত বছর ধরে সংসার করছি, তোমার স্বভাব আমার কাছে অচেনা নাকি? ওকে তোমার জন্য কিচ্ছু বলতে হবে না, বরং ও বললে আরো না জানি কত কি জানতে পারবো। চুপ করো না মামা, আমার কিচ্ছু হবে না। তুমি শুধু শুধু থাক, তোকে আর শাক দিয়ে মাছ ঢাকা দিতে হবে না। তোর পেটে পেটে যে এত, সে তো আজ জানলাম। সকাল থেকে পেটে কিছু পড়েছে নাকি পেটে খিল দিয়ে শুধু খেটে যাচ্ছিস? বুঝেছি, যা আগে ভিজে কাপড় ছেড়ে কিছু খেয়ে নে। আর শোন, একটা কথা মাথায় রাখবি, অন্যায় যে করে আর অন্যায় যে সয়, দুজনেই কিন্তু সমান দোষী। তাই অন্যায় সহ্য করাটাও কিন্তু একটা অন্যায়, মাথায় রাখিস। যা এবার। বাপ মরা মেয়েটার কপালে সত্যি দুর্গতির শেষ নেই। দিদি, তুই আমাকে ক্ষমা করিস রে, তোর মেয়েটাকে ওর মামির থেকে বাঁচাতে পারলাম না। ব্যাস হলো তো? বলি মহারানী, আপনার যখন এত ঘুমের নেশা, তখন তো গিয়ে শুয়ে থাকলেই পারেন, বলে হারিয়ে যাই। মামি, আসলে আমি বুঝতে পারিনি মামি, বসে থাকতে থাকতে ঘুম চলে এসেছিল, তাই একটু। হ্যাঁ তা তো হবেই, মহারানীর জীবন যে গতর খাটানো যে স্বভাবে নেই। সি 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 সি। বলি তোর মামা আজ তাহলে না খেয়ে থাক, শান্তি হবে তো? এটাই তো চাস তুই, তাই না? আমার ছেলেটাও না খেয়ে স্কুলে যাক, নিজের গান্ডে পিন্ডে গেলার সময় তো বিরাট আনন্দ হয়, অথচ বাকিদের খাবারের সময় যত অনীহা। মামি, মামি তুমি চিন্তা করো না, আমি আবার উনুন ধরিয়ে নিচ্ছি, একটু সময় দাও মামি। আগুন যেন ওনার আজ্ঞা বাহ, মার ভেজা কাঠে আগুন ধরে যাবে ওনার জন্যে। বলি, ওই একরত্তি মেয়েটাকে আর কত সাপ সাপান্ত করবে? বাপ মা নেই বলে কি ওকে দিন রাত তোমার কাছে গঞ্জনা সহ্য করতে হবে? ওই দেখো, চার জন্যে করি চুরি, সেই বলে চোর। তোমার আদরের ভাগ্নি উনুনে ভাতের বার ফেলে কাঠ ভিজিয়ে উনুন নিভিয়ে ফেলেছে। সাত সকালে গিলে কুটে তো তুমি বেরো, এত কথা বলছিলাম তো তোমার জন্যেই, আর তুমি কিনা আমারই গলা টিপতে এসেছো। ওই ভাত আমার হজম হবে না, তুমি খাও। যে ভাতের জন্য মেয়েটাকে দিন রাত গঞ্জনা সহ্য করতে হয়। থাক, আমার খিদে নেই আর, আমি চললুম। দাঁড়াও মামা,
তুমি এইভাবে না খেয়ে যেও না। শোনো মামা, হয়েছে হয়েছে, স্বাদ মিটেছে। মামাকে তো খালি পেটে বাড়ি থেকে বিদায় করা হলো, এবার বুঝি ভাইয়ের ক্ষেত্রেও একই পরিকল্পনা আছে। না না মামি, আমি এখনই ভালো করে কাঠ দিয়ে উনুন ধরাচ্ছি। না বাসা, আমরা তো তোমার মতন রাজা মহারাজা নই যে অফুরন্ত কাঠের সম্ভার থাকবে। এটাই শেষ কাঠ ছিল। না না, আমি যাচ্ছি, কাঠ কিনে আনছি। বলি, কাঠ কেনার টাকা কি তোমার মরা বাপ মা এসে দেবে? ওইদিকে কুড়োল আছে, যাও গিয়ে কাঠ কেটে নিয়ে এসো। আর দয়া করে রাস্তাঘাটের লোকজন দেখে গল্প করতে লেগে যেও না, কেমন? শুনছো, আমাকে প্লিজ এই বাঁশবাগান থেকে মুক্তি দাও। ভয় পেও না, আমি জাদু বাঁশ। আমার কথা সেই শুনতে পায় যে সৎ হয়। তুমি শুনতে পেয়েছো মানে তুমি সৎ, ভালো মানুষ। আমাকে সাহায্য করো, আমিও তোমার উপকার করব। আমি কিভাবে তোমায় সাহায্য করতে পারি বলো? তুমি এই বাঁশ ছাড়টা কেটে নিয়ে যাও তোমার বাড়িতে, কিন্তু খবরদার দিনের আলোয় এই বাঁশের কঞ্চি উনুনে দেবে না। রাতের বেলায় সবাই শুয়ে পড়লে তবেই উনুনে দিয়ে আগুন জ্বালাবে। সেই আগুনের আলো যেখানে যেখানে পড়বে সেখানে সেখানে মায়াবী গাছ হবে। চিন্তা নেই, কুরুলের এক ঘায়েতেই কাটা পড়বে ঝাড়টা। কিন্তু আমার যে এখন উনুন জ্বালানোর কাঠের দরকার, সেটা কোথায় পাবো? এখান থেকে 5-6 পা গেলেই অনেক শুকনো কাঠ পাবে তুমি। সেটা নিয়ে আপাতত কাজ চালিয়ে নাও। বেশ। মামি, এই যে এত কাঠ এনেছি, এই দিয়ে আমি এখন রান্না করে দিচ্ছি। আর এই বাঁশটা আমি পরে কেটে রাখবো মামি, তাহলে কদিন এই দিয়েই চলে যাবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, যা যা, আগে কাজ ছেড়ে নে, তারপর বাকি কথা। সবগুলো দিয়ে দাও একেবারে, শুধু একটা কঞ্চি বাদ দিয়ে। ভয় পেও না, এই আগুনে কোনো অঘটন ঘটবে না। এই ফুলকি ঠিক জায়গা মতো গিয়ে পড়বে। আমার কাজ শেষ, তুমিও এবার যাও, এই ঘরের দৌড় দিয়ে দাও। তবে মনে রেখো, সকালে সবার আগে দরজা কিন্তু তুমিই খুলবে। আর এই গাছ থেকে যা পাবে তা শুধু তোমার। অন্য কেউ এ জিনিস তুলতে গেলে বা হাত দিলেই হাত পুড়ে যাবে। একমাত্র তুমি যদি খুশি হয়ে কাউকে দাও তবেই সে এই জিনিস নিতে পারবে। কোনো কারণে যদি তুমি মরে যাও তবেই তৎক্ষণাৎ এই কাজগুলো সব অদৃশ্য হয়ে যাবে। আজ থেকে তোমার জীবন পরিবর্তন হয়ে যাবে। তুমি খুব ভালো মেয়ে, এরকমই থেকো সারা জীবন। নাও, এবার শেষ কঞ্চিটাও দিয়ে দাও, তারপর আমার ছুটি। ও মা গো মা, হাত পুড়ে গেল গো। হ্যাঁ, এটা বলেছিলে আমাকে যে এই ফুল আমি ছাড়া অন্য কেউ তুলতে গেলে বা নিতে গেলে তার হাত পুড়ে যাবে। একমাত্র আমি যদি মন থেকে খুশি হয়ে দিই তবে। সাবাস সাবাস, কি এবার থেকে চাঁপাকে আর গোলামের মতো খাটাবে না? খুব তো ওকে মহারানী মহারানী বলে টিটকারি করতে, আজ থেকে ও সত্যি মহারানী হলো, আর তুমি হলে ওর দাসী। চুপ করো মামা। তুই চুপ কর, এতগুলো বছর ধরে অনেক সহ্য করেছি, তুইও করেছিস। আর না, আয় মা, আর ওখান থেকে একটা ফুল তুলে নে, তোর একজোড়া হাতের আর কানের গড়াতে দেব। নে নে, তোল দেখি। চ চ চ, এখনই যাবো শ্যাকরার কাছে, চ আমার সাথে চ।